দাদুর বাড়ির রাতটা। গরমের ছুটি পড়তেই মা, আমি আর ছোট বোন রিমি মিলে দাদুর পুরনো বাড়িতে বেড়াতে গেলাম। বাড়িটা গ্রামে, একটা নিরিবিলি জায়গায়, যেখানে চারপাশে শুধু সবুজ আর পাখির ডাক। অনেক বছর পর এসেছি, তাই দাদু ঠাম্মার স্মৃতি মন জুড়িয়ে দিল। প্রথম দিন খুব ভালো কেটেছিল। গাছে ওঠা, পুকুরে চান, আর সন্ধেবেলা দাদুর পুরনো কাঠের চৌকিতে বসে ঠাকুরমার ঝুলি শোনা। কিন্তু সবকিছু বদলে গেল সেই রাতের পর। দ্বিতীয় রাত, ঘুম আসছিল না। হঠাৎ শুনি রান্নাঘরের দিক থেকে কার যেন চাপা গলায় কাঁদার শব্দ আসছে। মা আর রিমি ঘুমোচ্ছিল, কিন্তু আমি চুপচাপ উঠে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়া রান্নাঘরের ভেতর দাঁড়িয়ে আছে। মাথায় ঘোমটা টানা, হাতে একজোড়া পুরনো সোনার চুড়ি। আমি ভয় পেয়ে বিছানায় ফিরে এলাম। ভেবেছিলাম ঘুমের ঘোরে কিছু দেখেছি। পরদিন সকালে মাকে বললাম। মা বলল, এইসব ফালতু কথা ভেবে ভয় পাস না, তুই ছোট থেকেই একটু বেশি কল্পনা করিস। কিন্তু রাত হলেই আবার সেই কান্নার শব্দ। এইবার রিমিও শুনতে পেল। আমরা সাহস করে টর্চ জ্বালিয়ে রান্নাঘরে গেলাম। সেখানে কেউ ছিল না, কিন্তু মেঝেতে জলের দাগ আর একটা ভাঙা চুড়ি পড়েছিল। পরের দিন পাড়ার এক বুড়ো কাকিমা এলেন। মা কথায় কথায় রান্নাঘরের কথাটা বলতেই তিনি থমকে গেলেন। তিনি বললেন, তোমরা এই ঘরে ঘুমোচ্ছ, জানো না, অনেক বছর আগে দাদুর ছোট বোন মথুরিমা এই রান্নাঘরেই আগুনে পুড়ে মরেছিল। তখন ওর বিয়ে ভেঙে গেছিল। মানসিক ভারসাম্য হারিয়ে রাত বিরাতে কাঁদত। সেই আগুনে মৃত্যুটা ছিল খুব রহস্যময়। কারো মতে ও নিজে আগুন লাগিয়েছিল, কারো মতে কেউ ধাক্কা মেরেছিল। সেই থেকে রান্নাঘরটা অসুবিধে আছে। সেই রাতে আমরা আর রান্নাঘরের কাছে যাইনি, কিন্তু আমার মনে হয় মধুরিমা কাকিমার আত্মা এখনও কিছু বলতে চায়। রাতে যখন আবার কান্না শুনতে পেলাম, আমি সাহস করে রান্নাঘরের সামনে গিয়ে বললাম, তুমি কি কিছু বলতে চাও? একটা ঠান্ডা হাওয়া এসে গেল ঘরের মধ্যে। জানালার পর্দা উঠছে। আমার দিকে কেউ নেই, তবুও কানে আসছে এক ফিসফিসে গলা। ওরা আমায় মারেনি, আমি নিজেই গেলাম।